মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতেছে, তেল এবং গ্যাসের দাম যেখানে বেড়েই চলতেছে, সেখানে বিশ্ব নেতারা চুপ কেন? যুদ্ধ বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? প্রশ্ন হচ্ছে, ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধে লাভবান হচ্ছে কারা? যদি এখানে কেউ লাভবান না হতো, সবাই এই যুদ্ধ বন্ধের আহ্বান জানাতো। যেখানে এই যুদ্ধ বেশি দিন গড়ালে সাধারণ নাগরিকদের বেশি ক্ষতি হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে, কিন্তু তারা কূটনৈতিক কোনো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করতেছে না কেন? এভাবে যুদ্ধ চললে বিশ্ব অর্থনীতিতে চরম সংকট দেখা দিবে। প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণাগার এবং পরিশোধনাগারগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে বলেছেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের নেতারা কাঁদবেন অথবা তাদের সামরিক বাহিনী আর কার্যকর থাকবে না। ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুদ্ধ চালানোর জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে এবং দাবি করেছেন যে ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের মার্কিন বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি বাহিনী। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, ইরানে আজকে রাতে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র এই হুমকি দিয়েছেন। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার দেশের নৌবাহিনী খুব শীঘ্রই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়া শুরু করবে।